এটা গর কলি কারবার, মিয়াদের ব্লাউজে কলার, যুবকের গলায় দেখি হার, মাথায় বাবরি ও দাদু এখন করি কি উপায়, মাথায় বাবরি ও দাদু হায় করি কি উপায়। আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা থাইকো না নাদি জাহান্নামে যাবি। কথা কয় না, কথা কয়। আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদায় চইল না নাদি জাহান্নামে যাবি। এটা শরীয়তে কয় নারীদের পর্দার নাই বালাই ও দাদু এখন করি কি উপায়। মায়েরা সব হইছে পুরুষ, হাতে লাই না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। কথা কর না কে? পুরুষেরা নারীরা সব হইছে পুরুষ, হাতে লাই নাই চুরি, বাজান গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। টাইট বোরখা পড়িয়া সাইন বল দেয় উল্টাইয়া, টাইট বোরখা পড়িয়া সাইন বল দেয় উল্টাইয়া ও দাদু হায় করি কি উপায়। 16 গিরা কাপড়েতে হয় ব্লাউজ হয়, 10 গিরা সারিয়া দিলে 6 গিরা তার। কথা কয় না? ওই যে 16 গিরা কাপড়েতে ব্লাউজ হয়, 10 গিরা না থাকলে সেটা কেমন দেখা যায়, মনে হয় বোয়াল মাছের পেটি। হায় হায় করে জিকিমিকি। কথা কর না কে? হায় হায় বোয়াল মাছের পেটি, হায় হায় করে জিকিমিকি। এই দেখে বুড়া চাষা করে যে হায় হায়, এটা গোর কলি কারবার, মিয়াদের ব্লাউজে কলার, এটা গোর কলি কারবার, মিয়াদের ব্লাউজে কলার, যুবকের গলায় দেখি হার, মাথায় বাবরি ও দাদু হায় কি করি উপায়। সিল্লা বলেন ঠিক কিনা? বাহ, যা হোক, দীর্ঘ সময় আমি কথা বলছি, মা বোনদের বলবো আপনারা পর্দা করবেন। আচ্ছা, আপনি যে পর্দা করলেন না, সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে যান, ওই মহিলা স্বামী খুশি করে না পাবলিককে খুশি করে? কথা কয় না। অথচ আল্লাহ বলছে যে তোমার স্বামীকে খুশি করবার জন্য লিপস্টিক যেখানে খুশি সেখানে না, যেভাবে সাজা দরকার, যেভাবে সাজা স্বামীকে আকৃষ্ট করা দরকার সেইভাবে তুমি সাজো। কিন্তু অন্য নারীকে রূপ সুন্দর প্রদর্শন করিয়া অন্য পুরুষকে খুশি করবার জন্য সাজগোজ করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম হারাম। আর আমাদের বিবিরা কি করে? বাড়ির থাকে আটা কাটা জামা, এক মুড়া আটা নাই আর এক মুড়া আটা আছে, ওর কাছে দাঁড়াইলে গায়ে দিয়ে গোবর গোবর গন্ধ। কথা কয় না? আর যখন কুটুম বাড়ি যাও আর মার্কেটে যাও, যাওয়ার সময় স্প্রে লে, তুমি তো স্প্রে নিলে, তাহলে স্বামী খুশি করলে না পাবলিককে খুশি করলে? সি সি সি, উল্টোটা উল্টোটা। আপনাকে স্বামীকে খুশি করবার জন্য গায়ে সেন্ট নিবেন, সারাদিন বড় পুঁটি মাছ কিনছ পাজা পাজা কুটে লয়া, স্বামী কাছে আসলে তোমার গায়ে দিয়ে আসতে আসতে গন্ধ। কথা কয় না রে? এই বাংলাদেশের কিছু কিছু পুরুষ পরকীয়া প্রেমে পেরাত, কারণ হলো মূল নায়িকা হলো বউ। কারণ সুন্দর করে সাজগোজ করে স্বামীর কাছ দিয়ে যায় না, স্বামীর কাছে গেলে স্বামী লাখে আপনার রোমান লেয়, জোর গাও দিয়ে পাঠাবো, ওর গাও দিয়ে হলো আস্তে আস্তে গন্ধ। কথা কয় না, কথা কয় না। তো যা হোক, মা বোনদের বলবো সাজগোজ করেন, একবার না 100 কোটি বার জায়েজ আছে আপনার স্বামীকে খুশি করবার জন্য, স্বামীকে আকৃষ্ট করার জন্য। আপনার স্বামী কেন আপনাকে রাখা পরকীয়া প্রেম করবে? কেন করবে? একমাত্র পরকীয়া প্রেম করে আপনার কুত্তর মতো ব্যবহার আর জানোয়ারের মতন। কথা কয় না? মা বোনের আজকে মাহফিলে নাই দেখে ওয়াজ করে সুদ পাইলেন, নইলে চিঠি আসলো 32টা। খালি আচ্ছা, আমি খালি নারী কি কইছি না পুরুষকে কইছি? আমি কাউরে খাতর করি নাই। আর আপনি পরের বোধ সাজগোজ দেখে কুতকুত করে তাকা থাকেন, আপনার চোখ আল্লাহ গালা দিবে।
আপনি ওইগুলি সাজগোজ করে কুতকুতো টাকা থাকেন সাজগোজ করে যায়, ওই সাজের জিনিস আপনার বউ আনিয়ে দিতে পারেন না। হ্যাঁ, ও পরের বউ শুনু লিয়া যায়, তার শরীরের গিরানে তুমি পাগল হও, ওই গিরান তোর বর গায়ে লাগা, কথা কয় না। বউ ভালো একটা মহিলা একটা পুরুষকে মসজিদমুখী বানাইতে পারে, বউ বিবি স্বামীকে মসজিদমুখী বানাইতে পারে, কথা কন। কারণ যদি কোন কিভাবে পারে, আমি বলবো যে একজন মহিলা স্বামীর সাথে বিয়ে বসে, স্বামীকে বিয়ে করিয়া ওই স্বামীর মা বাবা ভাই বোনের সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে পারে, তাহলে ওই মহিলা কেন স্বামীকে মসজিদমুখী বানাইতে পারে না? হ্যাঁ, ও মা, তুমি আইসে হুমর পাইলে না, 4 মাস 5 মাস যা হুমর পাইল না, তুমি তোমার শ্বশুরের কাছ থেকে ছাড়াইলিয়া, তোমার স্বামীকে তার মার কাছ থেকে ছাড়াইলিয়া, বাড়ির সাথে দ্বন্দ্ব বাজাইলিয়া, বোনের বাড়ি তুমি যাইবার দাও না, এতগুলি পারো, আর তোমার স্বামীকে তুমি মসজিদমুখী বানাইতে পারো না। যেই স্বামী তার স্ত্রী, যার স্ত্রী যার বউরা স্বামীকে মসজিদমুখী বানাইতে পারে না, ও মহিলা নামে কলঙ্ক। হ্যাঁ, বিচার করা লাগবে, বিশ্বাস করেন নাই? আহা, আমি বিশ্বাসের কথাই কই, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে। আর আপনার পরের বউ দেখে কুতকুতা তাকায় না, ওই চুলু ও পাউডার ও লিপস্টিক লেল বালিশ আপনার বিবেক দিয়ে স্বপ্নের চাইতেও আপনার বউ ভালো দেখা যাবে। তোমার বউ কানে দিবে না, তুমি টাকা বিলে তাকাও, আর পরে বিয়ে সাজগোজ করে যায়, এইরকম করে চা থাকো। তোমার বর চেহারা কত সুন্দর, তুমি একটু সাজা গোজা দেখো। আমি মাঝে মধ্যে আমার বিবিকে আমি সাজাই, ঘরে নিয়ে দরজা দিয়ে ঈশান নামাজ পড়ে এরকম বয়, তো কাকে সাজালি আমি লিপস্টিক দেই, লেল পালিশ দেই, আইবুরু দেই, এই গুনে দেখলাম যে 7 রকমের জিনিস তো হয়ে নিল। আমাকে দেখা দেখা দিলে, বলে বলে দিলে আমি ওকে দিলাম, দিয়ে গয়না পরা, বিশ্বে করে ছায়া দেখি হুরবরি ভেল, আত্মা বরিয়া যায়, আত্মা বরিয়া যায়। আরে ভাই, ওই যে আপনি স্বপ্নুরের মতন সাজান গা, স্বপ্নুর কি বলা ফসা? আপনি যদি শোনেন উজ্জ্বল মানে সুন্দরকে, সুন্দর হলো উজ্জ্বল শ্যামলা, এখন আপনি বেরিয়ে আসতে চান, আপনার চেহারা গল খুব ভালো, কিন্তু আপনার থেকে সুন্দর মানুষ আছে, আপনার মতো চেহারা এত সুন্দর দিল্লাল নাই। আর আপনি আপনার বোর দুর্নাম করতেছেন, বউ কালো, ওই কালো বউ ভালো চোখ দিয়ে দেখেন, কালা কাজলের মাটি তার লেগে 6 মাস আছি। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমলের নিয়তে শুনতে হবে। মা বোনদের বলি, মা কিয়ামতের ময়দানে আল্লাহ নারীদেরকে বলবে, ও নারী রে তোমরা জান্নাতে যাও। নারী বলবে, আল্লাহ সিঙ্গেল যাব না, তুমি জোড়া জোড়া পাঠাইছো, জান্নাত যদি যাই জোড়ায় জোড়ায় যাব। আর আল্লাহ জান্নাতে দিবে, সিঙ্গেল দিবে না, সব দিবে জোড়ায় জোড়ায়। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। স্বামীকে বলবে, স্বামীকে বলবে, তোমার বিবি তোমার কাছে কেমন ছিল? স্বামী বলবে, আমার বিবি আমার কাছে ভালো ছিল। আল্লাহর নবী বললেন, তোমার বিবির হাত ধরে তুমি জান্নাতে যাও। যখন অনুমতি দিবে, স্বামী যাইয়া বিবির কে নিয়ে আঙ্গুল পেরে ধরবে। সুবহানাল্লাহ কোন। জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে, কারণ একটা আপনার সার্টিফিকেটে বউ যখন সার্টিফিকেট দিবে আমার স্বামী, স্বামী যখন সার্টিফিকেট দিয়ে আমার বিবি আমার কাছে ভালো ছিল। স্বামীর এক কথায় আল্লাহ ওই বিবিকে বাজান জান্নাতে দিবে, আর ওই বিবিকে জিজ্ঞাসা করবে, তোমার স্বামী কেমন ছিল? এবার বিবি বলবে, আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল। এক কথায় বিবির সমর্থনে আল্লাহ ওই স্বামীকে জান্নাতে দিবে। স্বামী স্ত্রী হাত ধরে বাজান জান্নাতে যাবে। এই ওয়াজ আমার এক বাবির কাছে করছি। আমার ভাই আবার বউ এক সময় মারত। কিছু লোক বউ আছে স্বামীর কথা শোনে না, তাহলে বাধ্য হবে মারার জন্য না, কথা কয় না। আমার বাবি বললাম, তুমি তো ওয়াজ করলে বিবিকে। আমি তখন বললাম, বাবি
কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে যদি বলে আপনার স্বামী কেমন ছিল, আপনি যদি বলেন ভালো, আপনার একটা কথায় আল্লাহ আমার ভাইকে জান্নাতে দিবে, আপনি কি বলবেন? এখন বলে স্বামীর সামনে যদি বলি তোমার ভাই মারছে তাহলে কষ্ট পাবে, বলবে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার স্বামী কেমন ছিল তুমি আমার পাও দেখো, মানে বাইরে এসে পায়। কথা বোঝে না রে, মার দিছে কোন জায়গা দেখছেন? এখন ভাই আমার দেখছিস তো তোর ভাবি মার দিল কোন জায়গা? আমার কম তুমি পায়ে মারছো, এই দিনই তো পায়ে মার দিল তোমার। মানে এর মানে আল্লাহ বলবে আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে পাওয়া দেখা দেখো বাইরে কি করছে, এখনো দাগ রয়েছেই। তো বউ মারেন না, বউ কেন মারে? বউ মারা হারাম, এমনও মানুষ আছে ছোট কথাই বউ মারে। মা বোনেরা শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল। হ্যাঁ, আর একটা কথা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন ও নারীরা, স্বামী যদি রাগের সময় মা তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, স্বামী মারছে এই কথা তুমি কারোর কাছে প্রকাশ করো না। তোমার স্বামী মারছে এইটা যেন তোমার শ্বশুর না শোনে, তোমার স্বামী মারছে তোমার মেয়েও যেন না শোনে, তোমার স্বামী মারছে তোমার যাও দেওর বাসু যেন না শোনে, তোমার স্বামী মারছে মা এই কথাটা যদি গোপন করে রাখো মা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুনাহ আমার আল্লাহ গোপন করে রাখবে। আর আমার নারীরা যদি স্বামী যদি রাগ করে একটা থাপ্পুরি দেয়, রাস্তার পাশে বসে বিনয় করে করে কাঁদে, সব নাই ঈশা সুলদাই পিটলো রে কেউ ঠেকাইলো না রে ও আল্লাহ রে ও আল্লাহ। কথা কয় না, কথা কয় না, এরকম বোন নামি বাদ দেন। এই গুণে কি কি ভাই খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার মা বোনদের বলে মা তোমার মা ছাড়ছে বাবা ছাড়ছে স্বামীর সাথে সংসার করতেছাও, মারে তোমার মাকে ছাড়িয়ে আসছো বাবারে ছাড়িয়ে আসছো, তোমার শ্বশুরে পাইছে ওই শ্বশুরকে তুমি বাবা হিসাবে মেনে নাও, শাশুড়ি পাইছে শাশুড়িকে মা হিসাবে তুমি মানিয়ে নাও। আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের বইয়েরা শ্বশুর শাশুড়িকে মানিয়ে নেয় না। বাংলাদেশে শতকরা 95% যুবকেরা শ্বশুর শাশুড়িকে মানিয়ে নেয় কিন্তু বাবা হিসাবে মানিয়ে নেয়, আর মেয়েরা শতকরা 95% মহিলা শ্বশুরারা শাশুড়িকে নিজের মা আর শ্বশুর শাশুড়িকে মা আর আব্বা হিসেবে মানিয়ে নেয় না। চিল্লে এখন ঠিক কিনে? আমার এলাকার একজনের 3টে ছেলে, তাই আমি বললাম বন্ধু তোমার ছেলে মেয়েকে বিয়ে দিছে, আমার পুত্রবধূক মনে হয় যে দুধ দিয়ে গোসল করাই। কমকে 5 মাস হয় নাই বিয়ের বয়স, বিয়েও শেষ, 5 মাসের পরপরই ছেলেকে বাইটে লিছি। তাহলে মনে হয় ওই বউ দুধ দিয়ে গোসল করাই। আমার কথা কি বুঝতেছেন নাকি? আহা, বিয়ের আগে বাঁচিয়ে নিল না। আর তুমি এমন একজন মহিলা, তুমি বাপের বাড়িতে স্বামীর বাড়ি 4-5 মাস না যাইতে যাইতে কি পাম দিলে, দেওয়ার পরে তোমার স্বামীকে তুই তুমি বাঁচিয়ে নিলে, আলাদা হইলে কোন বিবেকে তুমি আলাদা হইলে? তাহলে তুমি কত গুণের মহিলা। এরকম মহিলা মনে টাঙ্গাইল জেলা নাই, কি কোন আছে? আছে তো। আচ্ছা, এরপরে শ্বশুর যদি আসে বাড়িতে, আপনার শ্বশুর যদি বাড়িতে আসে, মিয়ার বা আর বাবা যদি বাড়িতে আসে, এবার বউ যা বলতেছে স্বামীরে আমার মা আসেই না, বাবা আসে না, গরুর গোস্ত নিয়ে আইসো, মুরগির গোস্ত নিয়ে আইসো, কথা বুঝতেছেন না? শ্বশুর শাশুড়ি যখন আসে ওই ছেলে দৌড়া আপনার করিমগঞ্জ বাজারে যাইয়া আপনার গরুর গোস্ত মুরগির গোস্ত কিনে আনে, কথা কয় না? আমার ভাইয়ের আমার গরুর গোস্ত আনার পরে শ্বশুর শাশুড়িকে সুন্দর করে পেট ভরে বাদান গোস্ত দিয়ে দিয়ে খাওয়ায়, আর ওই মা ওই বাবাকে এক টুকরো গোস্ত দেয় না, এক টুকরো গোস্ত দেয় না। আর তুমি যে পাম দিয়ে দিয়ে তোমার শ্বশুর শাশুড়ি গোস্ত খাওয়াইলে, আর শ্বশুর শাশুড়ি তুমি বিয়ে বাড়ি আসে তোমার বিয়ে আর বিয়ে নেক থুয়ে কোন বিবেকে আপনার ওই তালুক খাইতেছ?
কথা কয় না, কথা কয় না। এই বিয়ে বাড়ি যা যে খাওয়া, বিয়ে কেক থুইয়া কত কত করে যা খাও, খেয়াল নাই যে ওই বিয়ে আর বিয়ের যদি সন্তান ছেলে যদি জন্ম না দিত, এত সুন্দর জামাই পাইতাম না। এত সুন্দর জামাই যদি না পাইতাম, গরুর গোস্ত আইনে বুনো করে জামাই আমারে খাওয়াইতো না। যে কথা কয় না, একাই কত কত করে খাও। না, আমি আপনাদের পক্ষেই তো বলতেছি, আর পক্ষে কে আমি বলছি? কে বলছে? জোরকন আল্লাহ বলছে, অকদা রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দিগি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা আমার দাসত্ব, আমার বন্দিগি করবার পরে তোমার মা বাবার খেদমত করো। জোরকন সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ। আমাদের ভাইরা আমার বাবা গেছে ঢাকার শহরে গেছে বাদান ডাক্তার দেখানোর জন্য। দেখাইতে দেখাইতে রাত বাজে বাদান 9টা। বাবা চিন্তা করতেছে ঢাকা শহর থেকে এখন যদি টাঙ্গালে আসি, আসতে আমার রাত হবে বাদান 1টা। অতএব আমার ছেলের বাসা তো আজ ঢাকা শহরে আছে, আমি ছেলের বাসাতে যাই। 9টার সময় যাইয়া 10টার সময় বাদান কলিং বিল করছে, নক করছে। বলে কে? বলে আব্বা, আব্দুল সালাম আমি আসছি। এবার ছেলেটা আপনার দরজা খুলে দিছে, গেট খুলে দিয়েছে। কি গো বাবা, রাত বাজে 10টা, তুমি কোথায় আসছো? বলে বাবা রে, আমি ডাক্তারের কাছে আসছি, বাড়িতে যাব বেটা, রাত 9টা বাজে, এই জন্য যাইতে পারি নাই। আমি চিন্তা করলাম এখানে আমার ছেলের বাসা, ছেলের বাসায় রাত কাটাবো, এরপরে সকালবেলা আমি বাড়িতে চলে যাব। আমি কে কষ্ট করব? তোমার বাড়িতে আসতে আমার রাত 10টা হয়ে গেছে। বাবা বলে বাবা আসুন, বসুন। বাবাকে বসতে দিছে। বিবির কাছে যা বলে, বিবি রে, আমার আব্বা আসছে। বউ কথা কয় না, স্বামী কয়, এ বিবি আমার বাবা আইছে। কয় তোমার বাবা আইছে তাই আমি লাসবো। কথা কয় না। বাবা আইছে কি করা লাগবে? শ্বশুর আইছে কি করা লাগবে? আমি লাসবো? তুমি লাসো গা। বলে বিবি রে, আমার আব্বা কখন ডাক্তারখানা আইছে, কখন খাইছে আমি জানি না, আব্বা জানি আর আল্লাহ জানে। তাড়াতাড়ি রান্না করো। আমার পক্ষে সম্ভব না, সিরিয়াল আমি দেখা বন্ধ দেবো না, পারলে তুমি রান্না করো গা, না হয় মুড়ি খাওয়াও গা। স্বামী কয় ওঠ, বিবি কয় উঠবো না। বাবা এই কথা শুনিয়া চিন্তা করতেছে আমি আসছি দেখে বাড়িতে দ্বন্দ্ব লাগছে। যা বলে বাবারে, ক্ষুধা নাই, খায়া আসছি, তুমি কে বৌমার সাথে জর্গা করো, যাইয়া আরা কমে যা। বাবা বাদান শুইছে। বাদান রাত 12টার সময় ওই মিয়ার ভাই যা বাদান আপনার নক করছে। কে? বলে বুবুরে, আমি তোমার ছোট ভাই আব্দুল লতিফ। যেই বলছে আব্দুল লতিফ, স্বামী শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে, বিবি শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে। বিরাজ যেমন মুরগি ধরে লোপ টোপকে বাদান গাড়ির উপরে ওঠে, কথা বুঝতেছেন না? ওই রকম বাদান রে, যেই শুনছে আমি তোমার ভাই আব্দুল লতিফ, আপনার লেপ আছে বাদান, বউ নাই। কথা বুঝতেছেন না? ছেলেটা চিন্তা করলেন, লতিফের কথা শুনছে, টাকা দেখে লেপ আছে, বউ নাই। বউ গেল কই? যায় দেখে বউ দরজা খুলে দিয়ে বাইকে সাথে করে নিয়ে আসছে। এসে বলতেছে, ভাই তোমার মুখটা শুকো গেছে ভাই, কখন তুমি আসছো? কয় সেই যে আমি সকালে আসছি, 4টার সময় খাবার খাইছি, এখন রাত বাজে 11টা, ক্ষুধা লেগে গেছে, এই জন্য তোর বাড়িতে আসছি। কয় কোনো চিন্তা নাই, তাড়াতাড়ি করে বয়। গ্যাসের চুলায় বাদান রান্না তুলে দিছে। ফ্রিজে থেকে বাদান 2 রকমের মাছ, 3 রকমের গোস্ত আনিয়া রান্না করিয়া রাত 12টার সময় তাড়াহুড়ো করে বাড়ির সামনে দিছে গরম ভাত, 5 তরকারি গরম ভাত। বউ দিছে ভাইয়ের মাথার উপরে হাত। কথা কয় না রে। দোয়া করতেছে, ভাই খা খা, কাফা আস্তে আস্তে দেখো না, সরে সরে খা। ছেলেটা চিন্তা করতেছে, উকি মেরে যা দেখে আপনার শালার আপনার পাতে হলো গরম ভাত, 5 রকমের তরকারি, আর জানলা দিয়া ছেলে ছায়া দেখে ওই ছেলেটার জনম দুঃখী বাবা। ক্ষুধা লাগলে বাদান গুম চোখে আসে না বাবা, একবার ডান কাত একবার বাম কাত। এই দৃশ্য দেখিয়ে ওই ছেলেটা আপনার রুটি বানায় কি দিয়ে? বেলুন দিয়া। এই বেলুনটা বানাইছে বাদান ইউক্যালিপটাসের কাঠ দিয়ে। কথা বুঝতেছেন না? বড় সড়ো 12 আছে বাদান, 1 মুড়ে বাদান ধরছে। বউ হামু দিয়ে আপনার কি করতেছে, বাইকে তরকারি তুলে দিচ্ছে। 1 টুকরা গরুর গোস্ত না, 1 টুকরা খাসির গোস্ত না, 1 টুকরা ইলিশ মাছ নিয়ে
হাদিস শরীফে আপনার আসছে বর্তমান যুগে যে অবস্থা হয়েছে, বউকে যদি মারেন এমন জায়গা মারিবেন যাতে দেখাইতে না পারে, আর যদি চিহ্ন পায় আপনার 14 বছরের জেল। বিবেক বলতেছে এমন জায়গা মারিস না যেন দাগ হয়, এমন জায়গা মারবি যেন কাপড় তুলে দেখাইতে পারবে না। তখন বিবেক বলতেছে কোন জায়গা মারবো? মনের মধ্যে বাদান বিবেক আছে না নাই? বিবেক বলতেছে এমন জায়গা মারবি কোন জায়গা, উঁচা জায়গা, নরম জায়গা। হামু দিছে, পাশা বাজান উঁচু হয়েছে, অবি মারছে একটা, যে মারছে বীরের মধ্যে লাফ দিয়ে উঠছে, শালা উঠে দৌড় মারছে। কে দৌড়স কে? আমার বোনেক মারেন কে? আমার কাছে আয়। আর সে থরথর করে কাঁপতেছে। কয় যে তুই কখন আসছিস? কয় আমি 11টার সময় আসছি। তোর সামনে কয় তরকারি? কয় 5 তরকারি গরম ভাত। এই জন্য বুবু আমার মাথার উপরে দিছে হাত। কয় জানলা দিয়ে টাকা দেখ ওই লোকটাকে। কয় আমার তাওই আপনার বাবা। কয় কখন আসছে? কয় 9টার সময় আসছে। তোর বুবু, তোর বোন ভাত রান্না করে নাই, আর তুই আসিস 11টার সময়, তোর সামনে গরম ভাত 5 তরকারি। বল এখন কি করবো? বলে দুলা ভাই মারছেন একটা, আরো 4টে বসান। বউ মারবেন ঠিক, কিন্তু এমন জায়গা মারবেন কাপড় তুলে যেন দেখাবেন না পারে, উঁচু জায়গা বসাবেন, নরম জায়গা। হাসতেছেন হাসতেছেন। এই নারী কিছু কিছু জাতি এত খারাপ, স্বামী স্বামী বলেই মানে না। বিয়ের আগে বাইয়ে বাইয়ে থাকে মহাব্বত, বিয়ের আগে বাইয়ে বাইয়ে বাজায় যে বিবাদ, বাজান বাজায় যে বিবাদ। ওই এক বাড়িতে 3টে বেড়া, এক বাড়িতে 3টে বেড়া হয়ে যায় বইয়ের কারণে, বইয়ের কারণে চিল্লে এখন ঠিক কিনে। ভাই ভাই বিয়ের আগে মিল থাকে। হ্যাঁ বুঝি না কি ভাই, খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কোরআনের আলোই তো জ্বলা লাগবে করে করে। মা বোনদের বলবো, মা তুমি যে মা বৌমা হয়ে বাড়িতে আসলে একদিন তুমি শাশুড়ি হইবে। যুবকদের বলবো, যুবকতে একদিন তুমি বুড়ো হইবে, শ্বশুর হইবে। তুমি যদি তোমার মা আর তোমার শ্বশুর শাশুড়িকে যদি কষ্ট দাও, যেদিন তুমি বুড়ো হইবে ওই দিন তোমার ছেলে আর তোমার পুত্রবধূ তোমারে কষ্ট দিবে। আমার এলাকায় একজন মহিলা ছিল, পা নিচে থাকেই না। কথা বুঝতেছেন না? মানে তার ভয়ে কেউ কিছু করার সাহস পায় না। এরকম মহিলা আছে না নাই? শাশুড়ি ধরে ধরে মারে। এখন শ্বশুর শাশুড়ি মারা গেছে, তারা বুড়ো হয়ে গেছে, আমার ছেলে বয়স বেশি। 4টে ছেলে, আল্লাহর কসম করে বলতেছি, একটা ছেলে ভাত কাপড় দেয় না। এখন এসে কাঁদে যে 4টে ছেলে মানুষ করলে একটা ছেলে ভাত কাপড় দেয় না। কমার তুমি তুমি হলে এক বাপের এক বেটার বউ, 7 বিঘা সম্পত্তি আছিল, শ্বশুর শাশুড়ি ভাত কাপড় দেওয়া নাই, আর ওই 7 বিঘা সম্পত্তি এখন ভাগ হবে 4 দেয়া, তো কোন আশা বাদ দিবে? তো শ্বশুর শাশুড়ির পাতে কয়দিন বাদ বাড়ছিস, কয়দিন খেদমত করছিস, কয়দিন গোসলের বাড়ি আইগা দিছিস, কয়দিন কাপড় চুপড় দিয়ে দিছিস। এখন কান দেখুন কাঁদো কেমন। এখন ওই ছেলেটা কয়, ওই পুরুষটা কয়, বোর কারণে আজকে আমার দুঃখ। যা করবেন, এখন তোমার গায়ে রক্ত তাজা আছে মা, তুমি কেবল পুত্রবধূ হয়, নববধূ হয়ে আসছো, এখন তোমার শরীরের রক্ত তাজা আছে, আর শ্বশুর শাশুড়ি ভাত কাপড় দিচ্ছ না। যখন তুমি বুড়ো হইবে তোমার ছেলে মেয়েও তোমার সাথে এরকম ব্যবহার করবে। তুমি লিখে রাখো, তুমি লিখে রাখো। ও মা বাবাকে ভালোবাসো, সহ্য করতে পারো, শ্বশুর শাশুড়ি সহ্য করতে পারো না, কোন জ্ঞানে কোন বিবেকে? আর শ্বশুর শাশুড়ি ভালোবাসে না হলো মেয়ের মা আর বাবার কারণে। কথা কয় না? মেয়ের বাবা যদি বলে, এতদিন আমি তোকে জন্ম দিছি, আমি তোর খালি বাবা না,
তোর আর একটা বাবা আছে, শ্বশুর তোর আসল বাবা এখন। আর মা বলবে আমি তোর জন্মদাতা মা ঠিক, কিন্তু এখন তোর মা হলো তোর শাশুড়ি। খবরদার তার মনে ব্যথা দিতে পারবে না। ও মা এক কথা করে তোমার সহ্য হয়, আর শাশুড়ি এক কথা করে তোমার গায়ে আগুন ধরিয়ে যায়। তোকে বাথাম পেটা করা উচিত। বর্তমান দেশের যুবকেরা ভালো দেখে কথা কয় না। এই জন্য এক একটা পুরুষের দুইটা বিয়ে করা ভরস আমার কাছে, কথা কন। কারণ একটা বিয়ে করলেন হেরি ঘুরে ঘুরে হেরির কাছেই, ঘুরে ঘুরে হেরির কাছেই। আমার এলাকার একজন কয়, বউ কয়, কে ঘুরে ঘুরে খালি আমারই পারতলে আসো, আমারই পারতলে আসো। বাপটা তোমার সোনার মতো পাও। কথা কয় না, কথা কয় না। এরকম মহিলা আছে না? খালি মাথা জাকায়েন না, জোর কেন আছে কি না? যারা কইল না বউ দিয়ে ভয় পায় ওরা। এই জন্যই দুইটা বিয়ে করা দরকার আমার কাছে। কারণ একটা যখন পড়বে না, কয় তুই কথা বলি না, তো চললাম। এদের বুঝছে করছেন নাকি? দুই একটা দেহের কয় দুইটা করছে, চিন্তা ভাবনা আছে না? না, 4টে পর্যন্ত কোরআনে জায়েজ আছে। একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে। কয়টা? কিন্তু আপনার 1 নাম্বার আপনার অর্থ সম্পদ থাকতে হবে, 4টে বিবির 4টে বাড়ি থাকতে হবে, ইনসাফ করতে হবে। 2 নাম্বার আপনার যৌবন শক্তি বেশি থাকতে হবে। আপনার এগুনে আছে কিনা সেটা আপনি বুঝবেন, আপনার বারপাতল বীজে আপনি বিয়ে করবেন। হ্যাঁ, বুড়ো কালেও আপনি এরকম করতেছেন। এই ক্যামেরাটাই পেলে ধরতে দেখি। বউ মরছে? ও, সিরাজুলের আব্বা। আচ্ছা আচ্ছা। শোনেন, আমার আম্মাই 112 বছর বেঁচে ছিল। কয় বছর? 112 বছর। আমার আব্বা 97 বছরে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন প্রথম বেতন পাবে, চাকরি করছো, প্রথম বেতনের টাকা নিয়ে তোমরা কি করবে? আল্লাহ সে সম্পর্ক জানা দিয়েছে। আপনি বিদেশে গেছেন, আপনার প্রথম বেতনের টাকা আপনি কোথায় দিবেন? মসজিদে দিবেন না মাদ্রাসা না দিবেন, না হয় পীরের দরবারে দিবেন? আল্লাহ বললেন, আলিস কুরলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসি। আল্লাহ বললেন তুমি প্রথম বেতনের টাকা পাবা, এই টাকাটা তুমি মসজিদে দিও না, এই টাকাটা মাদ্রাসায় দিও না, পীরের বাড়িতে দিতে হবে না। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, সর্বপ্রথম তোমার প্রথম বেতনের টাকা তোমার মা তোমার আব্বার কাছে দাও। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, প্রথম বেতনের টাকা আমি পীর সাহেবের বাড়ি দিয়ে আসি, আমি যাইয়া ওই মসজিদে দেই, কিন্তু আমি যাইয়া ওই মাদ্রাসায় এতিমখানায় প্রথম বেতনের টাকা দিচ্ছি। আল্লাহ বললেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, তোমার মা তোমার আব্বার কাছে তোমার প্রথম বেতনের টাকা দাও। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বললে যে তোমার প্রথম বেতনের টাকা তোমার মা আর তোমার বাবাকে দাও। তুমি কোন বিবেকে এই প্রথম বেতনের টাকা নিয়ে পীর সাহেবের বাড়ি দিলে আর মসজিদে দিলে? তাহলে আল্লাহ বললো যে তোমার মা বাবাকে দাও, তুমি কোন কেন পীরের বাড়ি যা দিলে? কথা কয় না। আল্লাহ কি ইনসাফ করেন নাই? কথা কন, ইনসাফ করেন নাই? ইনসাফ করছে কে? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বললেন, ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকন মারহাবা। চাবি চাবি করো হরে মন, চাবি তোমার ঘরে,
চাবি চাবি করো হরে মন চাবি তোমার ঘরে এক চাবি মা তোমার আর এক চাবি বাবা রে মন আর এক চাবি বাবা ওই মায়ের কষ্ট দিয়ে ওই বাবার দুঃখ দিয়ে মক্কা কেন যাবা এক চাবি মা তোমার আর এক চাবি বাবা আর এক চাবি বাবা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে বলবো। ও বাবা আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আব্বা মৃত্যুর পরে আমি মাকে নিয়ে বাদান ছিলাম। আমার মা আমি যখন মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার সময় আমি আমার মায়ের পায়ে হাত রাখছি, এরপরে চুমো দিছি, মার কাছ থেকে দোয়া নিয়ে বাদান চলে গেছি। কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া যখন কাজে বের হবে, মার পায়ে হাত রাখি আর বাবার পায়ে হাত রাখি, হাতে যদি চুমা খায়, আব্বা আর মার কাছ থেকে যদি দোয়া নেয়, মাগো আমি কাজে যাচ্ছি, প্রত্যেক দিন ব্যান চালাইয়া যদি 500 টাকা পায়, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে কাজে গেলে বেজান ওই লোকটা 700 টাকা পাবে। এমন নিয়ামত পৃথিবীর সব মানুষ যদি দোয়া করে, এই দোয়া কবুল হতেও পারে না পারে। আর মা বাবা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবার থেকে বাদান ফেরত আসে না। মা বাবা যত পাপী হোক না কেন, সন্তানের জন্য মা আর বাবা যদি দোয়া করে আল্লাহর দরবারে, এই দোয়াটা অব্যর্থভাবে বাদান কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আমি ভালো করে জানি আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমার বাবা 97 বছর বয়সে বাবা বাদান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি যখন মাহফিলে গেছি, আমার মায়ের পায়ের উপরে হাত রাখছি, চুমো দিছি, মা আমাকে দোয়া করে দাও গো মা, আমি মাহফিলে যাব। আমার মা আল্লাহর কাছে হাত তুলে আমার জন্য বাদান দোয়া করছে। আমি মাহফিল থেকে আসি, একদিন লক্ষ্য করে দেখলাম মায়ের ঘরের মধ্যে থেকে বাদান কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমার ভাইরা আমার, আমি বাদান জানালার সাথে কান লাগাইয়া দেখলাম আমার মা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে কান দিয়ে, আল্লাহ আমার একটা বেটাকে আলেম বানাইছি, মাওলা আলেম বানাইছি। আমার বেটা দেশ বিদেশে ওয়াজ করবার জন্য যায়, আল্লাহ ছেলের দীর্ঘ হায়াত আমি তোমার কাছে কামনা করি। আল্লাহ আমার এই বেটাকে হক্কানি আলেম হিসেবে তুমি কবুল করে নাও। মাওলা সারা বাংলাদেশে যেন আল্লাহ আমার বেটা কোরআনের দাওয়াত বাদান পৌঁছাইতে পারে। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশে বাদান প্রত্যেকটা জেলায় আল্লাহ আমাকে সফর করার তৌফিক দিয়েছে। একমাত্র আমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা, রে ভাই করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ। দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পায় রুবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, গভীর রাত, গভীর রজনীতে বিবির ঘরে দরজার কাছে আসছি, নক করছি, দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজার কাছে হাত দিছি, দরজা শক্ত। মা ঘরে দরজা হাত দিছি, দরজা বাদান খুলে গেছে। যা দেখি আমার মা আল্লাহর কাছে হাত তুলে তুলে কাঁদতেছে আর আমার জন্য দোয়া করতেছে। আমি যা বললাম, মা
এই গভীর রজনীতে বাড়ি সব মানুষ ঘুমায় মা, তুমি কেন ঘুমাও না গো মা? মা তুমি কার জন্য তুমি দোয়া করতেছ? মা বলে বেটা রে, বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে কিন্তু আমি মা, আমার চোখে ঘুম আছে না বেটা। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে নাস ও বাবা, আমি তোমার মা যাই না আমাদের মাসাল্লায় বসে বসে নামাজ পড়ি, আর মাঝে মধ্যে সিজদায় পড়ে পড়ে হাত তুলে তুলে কান্দি আর তোমার জন্য দোয়া করি। আল্লাহ আমার এই সন্তানকে তুমি দীর্ঘ হায়াত বৃদ্ধি করে দাও, ছেলের কণ্ঠ তুমি ভালো করিয়ে দাও, ছেলেকে ইসলামের সৈনিক বানাও। আজকে আমার মায়ের দোয়া কবুল হয়েছে ভাই, আজকে আমার মা আজ দুনিয়ায় নাই। মার মতো দরদি ব্যক্তি পাবি কোন জায়গায়, বাবার মতো আপন মানুষ বাবা পাবি কোন জায়গায়। মাজাহার মরিয়া গেছে আসবে না রে আমার, বাবা যাহার মরিয়া গেছে আসবে না রে আমার। মার মতো দরদি ব্যক্তি পাবি কোন জায়গা দুনিয়ায়। বউ মরে গেলে বাদান বউ পাওয়া যায়, কিন্তু মা মরে যদি যায় জীবনে কান্দে কান্দে ওই ব্যক্তি বাদান মা পাবেন। বাবা যদি মারা যায় জীবন বড় কাঁদলে ওই মানুষটা কোনোদিন বাবা পাবে না। আমার মা যেদিন মারা যাবে আমি জানি না, আমার মা মারা যাবে আমারে বলবে তার এই আজকে কি তোমার মাহফিল আছে? আমি বললাম মা আমি মাহফিলে যাব। মা বলে বেটা রে আমাকে একটু কোলে নাও। আমি জানি না আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি আসর নামাজ পড়িয়া আমি রেডি হয়েছি মাহফিলে যাবো আসর নামাজ পড়িয়া। মা বলে রে বেটা আমাকে একটু বুকে নাও। আমি একটু বুকে লাগাইলাম, আমার মা আমার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আমি বললাম মা কেন তুমি কান্দ? মা চলে যাবে জানি না। মা বলে বেটারে আমি তোমার মা, একটু পরে তোমাকে এতিম বানাইয়া এ বেটা জীবনে আর তুই আমাকে মা বলে রাখতে পারবি না বেটারে। আমি যদি মরে যাই তুমি নিজেই আমার জানাজার নামাজ পড়ে। ও বেটা আর কথা দেখো বেট, প্রত্যেক দিন আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি আমার জন্য দোয়া করবে কিনা? আমি বললাম গো মা আমি কথা দিলাম মা তুমি মারা গেলে আমি জানাজার নামাজ পড়াবো। মা রে প্রত্যেক দিন তোমার কবরের পাশে যাই আমি তোমার জন্য দোয়া করবো। আহা ওখানে আমার বড় ভাই মেজো ভাই ছোট ভাই কাউরে এইরকম করে বললো না, আমার আরো 4টে বোন আছে কাউরে এইরকম করে বললো। আমি বললাম ওগো মা আমি তো তোমার শুধু একটা সন্তান না, তোমার আরো 4টে ছেলে আছে, তোমার 4টে মেয়ে আছে মা, তুমি আমার উপরে এত কেন দাবি করলে? মা বলে বেটা রে এই বেটারা আলেম না, তুমি আলেম বাবা তুমি তো বোঝো। এ বেটা কথা দে আল্লাহর। আমি বললাম ওগো মা কথা দিলাম মা আমি প্রত্যেক দিন তোমারও কবরের পাশে দাঁড়াইয়া আমি তোমার জন্য দোয়া করবো গো মা। মা বলে বেটা রে আমার হাতটা তুলে দে। মা হাত উঠাইতে পারে না। আমার মা 3 থেকে 4টা বছর বাদান বেছানা পরে পায়খানা করছে, আমি আমার বিবিকে নিয়ে আমি এই হাত দিয়ে মায়ের পায়খানা আর পেশাব পরিষ্কার করছি, আমার মাকে আমি গোসল দেওয়াইছি। আল্লাহর নবী বললেন যারা এই হাত দিয়ে মায়ের খাবার বাবার মুখে মায়ের মুখে খাবার তুলে দিছে, এই হাত আল্লাহর দরবারে তুলতে যত দেরি হয় কবুল হইতে তার চাইতে কম দেরি হয়। যুবক ভাইরা
আমার মা, আমি মায়ের ব্যথা বুঝি বাজার। আমার মা, আমি 3 থেকে 4 বছর পায়খানা পেশাব পরিষ্কার করছি, মারে গোসল দেওয়াইছি। মা আমার কাছে আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার এই বেটা রিজিকের যেন অভাব না হয়। আল্লাহর কসম করে বলতেছে, মাহফিল সাক্ষী, আমি রাস্তা দিয়ে গেলে আজকে বাদান আপনার 10, 20, 22টা বাদান মাহফিল আসছে, ও দিনে 20, 22টা মাহফিল আসছে, আমি একটার বেশি 2টা করি না। আবার বাদান রাস্তা দিয়ে গেলে আমি টাকার পিছনে ঘুরি না, টাকাই আমার পেছনে ঘুরে, রেজেকের অভাব নাই। চিল্লায়া কন মারহাবা। যুবক ভাইয়েরা, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। তোমার বাবা যদি থাকে বাবা, ওই মা বাবার মুখের দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিন কবুল হতের সব লিখে দেয়। আল্লাহ নবী বললেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে যদি তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টি বার মা বাবার চেহারার দিকে যদি তাকাই 2টা কবুল হজের সওয়াব। নবী বললেন, 2টা কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে। সাহাবী বললেন, নবী গো, যদি 10টা বার মা বাবার মুখের দিকে যদি তাকাই, আল্লাহ নবী বললেন 10 বার না, 100 বার যদি নেক নজরে মা বাবার মুখের দিকে তাকাও, 100টা কবুল হজের সওয়াব কে লিখে দিবে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়। বড় হয়া তুমি যদি ওই বাবারে সারো রে ভাই, ওই মায়ের সারো, আল্লাহ তো ছাড়িবেন না তোমায় রোজ হাসরের দিন। শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ও তো বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়ে দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাসে নবী জন্মগ্রহণ করছে ঠিক, কিন্তু কোন দিন আমার নবী জন্মগ্রহণ করছে এর মধ্যে বাদান ইখতিলাফ আছে। কেউ বলে 1 তারিখে, কেউ বলে 4 তারিখে, কেউ বলে 6 তারিখে, কেউ বলে 9 তারিখে, কেউ বলে বাদান 11 তারিখে, কেউ বলে বাদান 17 তারিখে। কারণ নবী জন্ম নিছে, জন্মের সময় ওই সময় তেমন লোক ছিল না। জন্মদিন বাজান লিখবে, বাজান কোন দিন কোন চাঁদে কোন মাসে কয় তারিখে জন্মগ্রহণ করছে, এই লেখার লোক ছিল না। বিদায় আমার নবী এত বড় মানুষ হবে, ওই সময় তারা এত বুঝতো না, জানতো না। এই জন্যই নবীর জন্মদিনে বাজান ইখতিলাফ আছে। কেউ বর দিয়ে বলতে পারবে না 1 তারিখ, কেউ বর দিয়ে বলতে পারবে না 6 তারিখ, কেউ বর দিয়ে বলতে পারবে না 9 তারিখ, কেউ বর দিয়ে বলতে পারবে না 11 তারিখ আর 17 তারিখ। ইখতিলাফ আছে। কিন্তু আমার নবী এই মাসে জন্মগ্রহণ করছে, এটাও ঠিক। বার হলো সোমবার, এটাও ঠিক আছে। কিন্তু মৃত্যুবরণ করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ কতখানি, এর মধ্যে সন্দেহ। কিন্তু কেউ বলতে পারবে না 1 তারিখে, এরকম দলিল কেউ দিতে পারবে না। জন্ম নিয়ে কেউ দলিল দিবার যায়েন না। আমার চাইতে আপনার চাইতে বড় বড় আল্লাহর ওলিরাই, তাদের মধ্যে ইখতিলাফ আছে। রসুলের জন্ম 1, 4, 9, 11, 17 এইরকম ইখতিলাফ আছে। কিন্তু মৃত্যুবরণ করছে অফাত, মৃত্যুবরণ করছে, এর মধ্যে ইখতিলাফ নাই। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে আমরা জন্ম দিবস পালন করব না মৃত্যু দিবস পালন করব? মৃত্যু দিবস। কথা কয় না। মৃত্যু দিবস। আচ্ছা, আপনার ছেলে হয় না, একটা ছেলে হইল, এই ছেলের কোন দিবস পালন করবেন? কথা কয় না রে। না না, ছেলে তো মরেই সারে নাই, কি পালন করবেন? তাহলে খুশি না বেজার? ছেলে যখন দেয় খুশি না বেজার? আমাদের বাড়ির আমার আজকে সেপ্টেম্বরের কয় তারিখ?
26 তারিখ মনে করেন 26 সেপ্টেম্বরে 26 তারিখে আপনার ছেলে জন্মগ্রহণ করছে, আপনিও খুশি, আশেপাশের মানুষেরা বাজান খুশি, বাড়ির কুত্তা বিলেও খুশি। কথা বুঝতেছেন না? হ্যাঁ, ওই যে আকিতে হবে, আকিতে আপনি গোস্ত খাবেন, কুত্তা বিলে হাত দিয়ে কাটা কই, ওরা খুশি না? কথা কয় না, কথা কয় না। তাহলে আমি কি কইলাম? আমার ভাইয়ের আমার কয় এত বড় মুরগি, কয় মুরগি এত বড় হয়, কয় যে নিচে হাত দিবেরই তো দেও নাই। তা আমি কথা সাইডে উমর পেলাম না, পাবলিক ভুল ধরা তালে থাকে। ছেলে জন্মগ্রহণ করছে, আপনি খুশি, আপনার বিবাহ খুশি, আপনার মাও খুশি, বাবাও খুশি, পাড়া প্রতিবেশী খুশি। সুবহানাল্লাহ বললেন না? সেপ্টেম্বরের আবার আপনার সেপ্টেম্বরের আপনার 26 তারিখে আপনার ছেলে বাদান মারা গেছে, আপনি মাটি দিলেন, তাহলে আপনি ওই সেপ্টেম্বরের আপনার এটাও 26 তারিখ, ওটাও 26 তারিখ, আপনি জন্মদিন পালন করবেন না মৃত্যুদিন পালন করবেন? হ্যাঁ, আর যদি মৃত্যুদিন পালন করা বাদ দিয়ে যদি জন্মদিন পালন করে, যদি উল্লাস করে, তাহলে মানুষ কি বলবে? বাহ, তাহলে এই দেশে রসুল যেদিনে জন্মগ্রহণ করছে ওই দিনই মারা গেছে, মৃত্যুদিন আপনার শোকের কথা না বলে, নবীর জন্য কান্নাকাটি না করে, দরুদ কালাম না পড়ে যদি আপনি নাচানাচি করেন, তাহলে বোঝা গেল ওই লোকটার মাথায় সমস্যা আছে। কথা কয় না, কথা কয় না। কি আছে? সমস্যা আছে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের একটা দোয়াও আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ জোরে কর। তো যা হোক, অনেক কথা ছিল, আমি আর আপনাদের কষ্ট দেবো না, রাত 12টা হয়ে গেছে। হ্যাঁ, এখনো দেরি আছে নাকি? আর যদি একটু সময় আলোচনা করি, আপনার রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমরা নবী কোন দিবস পালন করব? আমার নবী প্রত্যেক সোমবারে আমার নবী রোজা রাখছে। নবী বললেন, নবী আমার নিজেই জন্ম দিবস পালন করছে, সেটা হলো রোজা রাখা। সুবহানাল্লাহ বললেন না? রোজা রাখা আপনার জন্ম দিবস আপনি পালন করেন, রোজা রাখা আপনারও জন্মদিন পালন করেন, রোজা রাখা এরপরে নামাজ পড়ে আপনার জন্মদিন পালন করেন। আর যদি আপনি আল্লাহর নবী যেই তরিকায় বাদান জন্মদিন পালন করছে ওই তরিকায় জন্মদিন পালন করেন, নবী যেটা করে নাই সেইটা যদি করেন বাদান, আপনার ওইটা হবে বাদান বেদাত। যেমন মসজিদে আমরা তাইজ করি, হ্যাঁ এবার যান এ তাবারক আছে, কষ্ট করে রান্না করছি, আপনারা তাবারক সেরা দেবেন। হ্যাঁ, তাবারক যারা ভাইজান, হ্যাঁ ভাইজান তাবারক নিয়ে আসেন। হ্যাঁ ভাই, তাবারক নিয়ে আসেন। কি যেন বলতেছিলাম? 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট তাবারক আনলেই আমি মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। না প্যাকেট করে দিয়ে, না কি যেন বলতেছিলাম? এই যে মসজিদে আমরা তাইজ করি ইবাদতের জন্য না, ইবাদতের মধ্যে না, এটা ইবাদতের জন্য। এই যে মাইক দিয়ে আমরা আজান দেই, অনেক জায়গায় অনেক মানুষ কয় যে রসুলের সময় মাইক ছিল না, মাইক দিয়ে আজান দাও বেদাত। কথা কয় না? আমরা যে আজানটা দেই কি বলি? হাইয়া আলাল সলা, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো। এর মানে কি? এটা হলো নামাজের ইবাদতের জন্য, এটা কি করা হচ্ছে? ইবাদতের জন্য। এই জন্য এটা জায়েজ আছে, এটা ইবাদতের মধ্যে না। আমরা মসজিদ তাইজ করি ইবাদতের জন্য। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে বুঝতে হবে বিদআত কোন জিনিস? যে জিনিস ইবাদতের জন্য করা হয় এটা হলো সুন্নাহ। এটা কি? কথা কয় না, এটা কি? আর যদি ইবাদতের মধ্যে করি এটা কি হয়? বিদআত। যেটা একটা হলো বুঝতে হবে, একটা হলো ইবাদতের জন্য আর একটা হলো ইবাদতের মধ্যে। যদি ইবাদতের জন্য করা হয় সেটা হলো সুন্নাহ, ইবাদতের আপনার মধ্যে যদি করা হয় সেটা হলো স্পষ্ট বিদআত। আমার ভাইয়ের আমার, এমন কাজ করব না সেই কাজ
আমার রসুল করে নাই যেইভাবে নামাজ পড়ো, আমার রসুল যেভাবে নামাজ পড়ে নাই, সাহাবীরা যেইভাবে নামাজ পড়ছে সেই জন্য আমরা সেইভাবে নামাজ পড়বো। তাহলে আমরা জুমার দিন বাজান আজান দেই কয়টা? কথা করে জোরে কোন কয়টা আজান? 12:30 আজান কয়টা? একটা হলো বাইরে, একটা হলো মসজিদের ভিতরে। আল্লাহ রসুলের সময় বাজান আজান ছিল বাজান একটা। কয়টা? একটা। আর ওমর আবু বকর চলে গেল, ওমর চলে গেল, ওসমানের সময়, কারণ অনেক মানুষ আজান শুনতে পারে নাই ওসমানের। আপনার ওই মসজিদের ভিতরে আর একটা আজান বাজান শুরু হয়ে গেছে। আমাদের দলিল হলো মান আলা আলাইহি ওয়াসহাবি, সুবহানাল্লাহ বললেন না? মান আলা আলাইহি ওয়াসহাবি একটা দলিল হলো আল্লাহর কোরআন, আর একটা দলিল হলো রসুলের হাদিস আর নবীর সাহাবীরা। নবীর সাহাবীরা আমাদের দলিল, আমার নবী হলো আমাদের দলিল। যদি সাহাবী যদি না মানেন, সাহাবীরা যেটা করছে ওইটা করতে হবে, সাহাবীরা যেটা করেন নাই সেইটা যদি করতে চান সেইটা হলো বাজান বেদাত। আমার ভাইয়েরা, আমার টাঙ্গাইল জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে বেদাত আমি আপনাদের বুঝাইলাম হলো কোনটা। ইবাদতের জন্য যেটা করা হয় এইটা হলো বাদান সুন্নাহ। ইবাদতের মধ্যে যদি করা হয় বাদান, এটা হলো বাদান বেদাত। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করে শুনবেন। আপনার বেদাত নিচেও করব না, ছেলেকেও করতে দেব না, বিবিকে বাদান করতে দেব না। আপনার বিবিকে পর্দায় রাখবেন। ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু, আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষেরা, নামাজ যেমন ফরজ করা হয়েছে, নারীদের জন্য পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। ও করনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। ও নারীরা, জাহিলি যুগে নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে চলাফেরা করবে না। এ কথা এখন মোনাজাত করা হবে ইনশাআল্লাহ। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না, আমার একটা দায়িত্ব আছে না, বলেন। না, অনেক পরে থোয়া গেছে। তো যা হোক, আমি আজকে আপনাদের এখানে আছি, এখান থেকে সেই জামালপুর পরে শেরপুর যাব আগামীকাল। দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আল্লাহ নেয়, প্রত্যেকটা প্রোগ্রামে যাওয়ার সুযোগ করে দেন। সকলে বলুন আমি অনুরোধ করে দেন। কিছু কি বলবেন? কই তাবারক কই, আপনারা কাতার করে বসেন না কে? সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া গভীর রাত, গভীর রজনী পর্যন্ত আল্লাহ আমার আগে তোমার অনেক আলেম বান্দা কথা বলেছে। যেমন মাহমুদি ভাই দীর্ঘ সময় কথা বলেছে, আমি গুনাহগার দীর্ঘ সময় কথা বলেছি রে আল্লাহ। ও মাওলা, এর মধ্যে যদি ভুল হয়ে থাকে ভুলগুনি বাদ দিয়ে যতটুকু সব হয়ে থাকে, নবীর উপরে দরুদ সালাম পড়েছি, এই সালামের সওয়াব তুমি নবী পাকের রওজা মোবারকে সওয়াব পৌঁছায়া দাও। এ আল্লাহ, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়েছে আল্লাহ, তুমি তাদের পাক আত্মার উপরে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ, মাকড়কল সোনা মাজামান অত গ্রামের
কবরস্থানের মধ্যে যতগুলো মাইয়া সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকটা মাইয়াতের কবরের গরাজাব তুমি মাফ করে দাও। ও মাওলা আল্লাহ, এই জায়গা তোমার কত আলেম বান্দা হাফেজ বান্দা আল্লাহ এই জায়গা হাত তুলেছে, আশিক বান্দা হাত তুলেছে। ও মাওলা, যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে আল্লাহ আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে বহুত মোনাজাত করছি আল্লাহ, জানি না কোন মোনাজাত তোমার দরবারে কবুল হচ্ছে জানি না আল্লাহ। আজকের এই মোনাজাত মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে না। ও আল্লাহ, আল্লাহ রে, এই গভীর রজনীতে কোন চেয়ারম্যানের কাছে যদি যাইতাম কিছু আবদার করলে, এমপির কাছে আবদার করলে এমপি চেয়ারম্যান ফেরত দিত না রে মর। মাওলা তুমি এমপির চাইতে বড় এমপি, প্রেসিডেন্ট চাইতে বড় প্রেসিডেন্ট আল্লাহ। কোন এমপির কাছে যাই নাই, মিনিস্টারের কাছে যাই নাই আল্লাহ। রাত 12টার পরে তোমার আসমানের দরজা খোলা আল্লাহ। হাফেজকারী মৌলানা আল্লাহ, মাদ্রাসার তালেবে এলেম নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। এক এক জারিয়া করে আল্লাহ কেন দোয়া তুমি মঞ্জুর করবে না? আমার সিরাজুল ভাই আজ 42টা দিন ধরিয়া জন্ম দুঃখে মা হারাইয়া বইছে। বাড়ি যখন আছে রে বাড়ির সব মানুষ দেখে সিরাজুল ভাই জন দুঃখে মা দুঃখিনীকে দেখে না। সিরাজুল ভাই আজ কতদিন মানে মা বলে ডাকে না, মায়ের মুখখান দেখে না আল্লাহ। এই মোনাজাতির কাদিরে সিরাজুল ভাইয়ের মার কবর কান আমাকে জান্নাত বানিয়ে দে আল্লাহ। সিরাজুল ভাইয়ের বাড়িতে তুমি রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, সংসার বরকত দাও আর নামাজি হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মোহাব্বত পয়দা করে দিও আল্লাহ। বাবা বুড়ো মানুষ আল্লাহ, সিরাজুল ভাই জনম দুঃখে বাবার যেন খেদমত করতে পারে তুমি এই তৌফিক দিয়ে রে আল্লাহ। ও মাওলা, আমরা যারা হাত তুলছি জানি না রে মাওলা, কারো জানি জনম দুঃখে মাওলা বাবাটা দুনিয়ায় নাই। বাবা জাহাজ নাই রে দেশে ববেতে, তাহার মতন ইতিম নাই রে ববেতে, তাহার মতো ইতিম নাই রে ববেতে। মানে যদি চলে যায় টাকা হলে জামিন হয়, এমন দেশে চলে গেছে এতিম করে বাপ মা, টেলিফোনে টেলিযোগে খবর নাহিল আল্লাহ। জানি না কার মা নাই, কার জানি ওই বাবা দুনিয়ায় নাই আল্লাহ। এই মোনাজাতের কাদিরে মা বাবার কবরের গোরা তুমি মাফ করে দে।